নমস্কার বন্ধুরা, এই যে এটা আমার অ্যাডিনিয়াম গাছ। তো ভাবলাম আজকে তোমাদের থেকে একটা অ্যাডিনিয়াম গাছের ভিডিও দিই। অ্যাডিনিয়াম গাছ 3-4 দিন ধরে এদিকে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য সেরকম ভিডিও দিতে পারি না। তো কি পরিমাণে ফুল ছিল, পাতাগুলো তো ঝরে যাচ্ছিল বৃষ্টির জন্য, আবার একটু পাতাগুলো বেশ হয়ে গেল। তবে এই সময়ও আবার কি একটু পোকার ওষুধ দিতে হবে, মিলিবাগ লাগে। তারপরে এদিকেও কিছু গাছ আছে, সে কি কি সার আমি কিনে আনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে দেখাবই। যে ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল ছিল, এই বৃষ্টিটা যদি না হতো ফুলগুলো আমার সব থেকে যেত। যে বৃষ্টির জন্য সব ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একদিন যদি ফুলগুলো ফোটে তো বেশ অনেক দিন থেকে যায়, প্রায় সপ্তাহখানেক থেকে যায়। আর বৃষ্টির জলটা পড়লে পরে কি হয়, নষ্ট হয়ে যায় ফুলগুলো। ওইদিকে কিছু গাছ আছে, এই যে প্রত্যেকটা ফুল পুরো নষ্ট হয়ে গেছে একবারে। ফুলের কালারগুলো কত সুন্দর, এই হাত দিতে না দিতে খসে যাচ্ছে। প্রচুর পরিমাণে ফুল হয়, দেখি নিচে এই যে এদিকেও প্রচুর পরিমাণে ফুল আছে। এই যে একটা ফুলের কালার কত সুন্দর। আর এটা একটা গাছে আমি 3টে গ্রাফটিং করেছিলাম, সে একটা গাছ আছে। তো যে বিষয়ে আজকে বলছিলাম, কিছু সার আমার শেষ হয়ে গেছিলো, তো সেই সব সারগুলো আমি কিনলাম। তো তোমরা যদি বাড়িতে যদি একটু ভালো গাছ করতে চাও, তাহলে এইসব সারগুলো একটু তোমরা কিনে নিতে পারো। একদিন যদি কিনে নাও, খুব একটা বেশি লাগে না, কিন্তু এইসব সারগুলো একটু দিলে পরে গাছে ভালো হয়। কখন কি লাগবে তখন বাড়িতে থাকলে পরে তখন সেটা তোমরা দিয়ে গাছটা ঠিক করতে পারো। এই সময় যেমন মিলিবাগ লেগেছে, একতারা ওষুধটা যদি তোমরা দিয়ে দিতে পারো, শ্যাম্পুতেও ভালো কাজ করে, কিন্তু শ্যাম্পুতে অত ভালো কাজ করে না। মিলিবাগ বলতে কেমন সাদা সাদা। এই যে এই ফুলটা যেমন কুকড়িয়ে গেছে, ভালোভাবে ফোটেনি, তার মানে তোমাদেরকে জানতে হবে যে এখানে পোকা লেগেছে, মিলিবাগ লেগেছে। পোকাটা দেখাচ্ছি, অনেকেই কী করে হাত দিয়ে এগুলো মারে, কিন্তু সেটা আমি যে কোনো পোকাতে আমি হাত দিতে আমার একটু ঘৃণা লাগে। এই ভিতর দিকে যে সাদা সাদা লেগে আছে, এরকম মাথায় মাথায় পোকাগুলো হয়ে থাকে। তো আজকে আমি কিছু সার এনেছি, সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। যে এখানে কিছু সার এনেছি, যেমন মিলিবাগেরটার কথা বললাম, কেউ মিলিবাগ বলে, কেউ দইয়ে পোকা বলে। তো এই সব সারগুলো যদি আমাদের ঘরে থাকে, তো কোন সময় কোনটা লাগবে সেটা তোমরা তখন নিজেরাই দিয়ে দিতে পারো। আর বাজারে যেতে হবে, তোমরা আনবা, কোনটা পাবা না পাবা, তখন যদি নিয়ে এসে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। তো কোন কোন সারগুলো তোমরা নিয়ে এসে রাখতে পারো সেটা বলছি। আমাদের এখন যেমন যে কোনো গাছে বেশ একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই সময় একটু মিলিবাগটা বেশি লাগে। তাছাড়া সারা বছর আর কোনো একটা লাগে না, পোকা টোকা লাগে না গাছে, বিশেষ করে অ্যাডিনিয়াম গাছে। অন্য অন্য গাছে যদি বা লাগে, অ্যাডিনিয়াম গাছে এই সময় আবার জবা গাছ, যাদের বাড়িতে স্থলপদ্ম আছে তাদের বাড়িতে এইসব গাছে একটু মিলিবাগটা এই সময় বেশি লাগে। তো শ্যাম্পু দিয়েও যখন অল্প থাকে অল্প হয়তো গাছ আছে তোমাদেরকে, তখন ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েও তোমরা গাছগুলো ঠিক করতে পারো। কিন্তু যদি প্রচুর পরিমাণে গাছ থাকে, বড় স্প্রে মেশিনও থাকে, তাহলে একটা তোমরা এই পাতাগুলো 25 টাকা করে দাম নেয়, একটা করে পাতা তোমরা ঘরে টেনে রাখতে পারো। এইটা একটা পাতা নিয়ে এসে 16 লিটার জলের মধ্যে পুরোটা যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের পুরো বাগান হয়ে যাবে, অনেক পরিমাণে যদি গাছ থাকে। তা আমি আগে শ্যাম্পু দিয়েই দিতাম, এখন এইগুলো নিয়ে এসে রাখি। তো এটা নিয়ে এসে তোমরা যদি হয়তো অল্প গাছ আছে, তো একটু কেটে নিয়ে চামচের ওই পিছন দিকটায় এক লিটারের জলে কোনটুকুনি পরিমাণে দেবে আমি বলে দিচ্ছি। এগুলো আমি 2-3টে পাতা করে নিয়ে আসি। 1 লিটার জলে তোমরা সামান্য একটুখানি এইটুকুনি পরিমাণে 1 লিটার জলে তোমরা দিয়ে দিতে পারো স্প্রে মেশিনে। কিন্তু আমার সেটা আমি 1 লিটার জল করি না, আমি প্রচুর পরিমাণে আমার জল করি। তো সেই হিসাবে আমি করি, সব গাছগুলোতে দিয়ে দিই। যেদিনকে দিই বৈকালের দিকে তখন দিয়ে দিই। যেমন এটা গেল, একতারার ব্যাপারটা গেল। আবার কিছু কিছু গাছ সে তোমরা যখন দেখো যে পাতাগুলো একটু হলুদ ভাব হয়ে যাচ্ছে, কিন্তু হলুদ অনেক কারণেই পাতাগুলো হলুদ হয়। তাও বিশেষ করে যে গাছে দেখবা যে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তারপরে একটু খাবার টাবার দিচ্ছ, তাও গাছটা ঠিক হচ্ছে না, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তখন তোমরা কী করতে পারো, এই ম্যাগনেসিয়াম সালফেটটা একটু নিয়ে আসতে পারো।
আমি সবসময়তেই বড়টাই বেশি ব্যবহার করি। এই যে এটা চিনির মতনও হয়, আবার কিছুটা হয় একটু হলুদ ভাবও থাকে। আমি এটা ব্যবহার করি। আমি এটা দেখাচ্ছি বলে তোমাদেরকে এটাই নিতে হবে এমন কোনো ব্যাপার নাই। যেমন এই যে কোনো একটা প্যাকেট নিয়ে এসে অনেকে কী করে গার্ডার দিয়ে রাখে, কিন্তু এইভাবে করে তোমরা খোলা রাখবা না। খোলা না রেখে এইভাবে করে একটা কৌটো নিয়ে নিবা। হয়তো অনেকে যারা নতুন বাগানি বুঝতে পারো না, আমি আগে বুঝতে পারতাম না যে কোনটা কোন সার, সেই হিসাবে কৌটোর গায়ে তোমরা লিখে রাখতে পারো যে এটা এই সার। যখন দেখবা একটু শেষ হয়ে যাচ্ছে, আবার একটা প্যাকেট নিয়ে এসে এই কৌটোতে এমন করে ঢেলে রাখবা। এটা সামান্য পরিমাণে লাগে, কিন্তু যদি তোমরা মাঝে সাঝে দিয়ে দিতে পারো 2-1 মাস পর তোমাদের গাছ একবারে গাঢ় সবুজ থাকবে। এটা তো তোমরা জল করেও মাটিতে দিতে পারো, আবার গাছে স্প্রে করেও দিতে পারো। 1 লিটার জলে এটা সামান্য একটু পরিমাণে লাগে। 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে লাগে। এইটুকুনি যদি একটা স্প্রে মেশিনে ভরে নাও 1 লিটার জলে, তাহলেই একটু ঝিকালে পরেই গলে যাবে চিনির মতন জিনিসটা। তো তখন তো তোমরা গাছে স্প্রে করে দিতে পারো। খুব সকালে দিবা, নাহলে খুব একটু বৈকালের দিকে দিবা। একটু বেশি অন্ধকারে দিবা না, এই সময় আবার একটু শিশির পড়ে, কুয়াশা পড়ে, তো সেই হিসাবে তোমরা দিয়ে দিতে পারো। এই সারগুলো আজকে আমি নিয়ে আসলাম, তার জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এইসব সারগুলো তোমরা একটু নিয়ে এসে রাখতে পারো বাড়িতে। এটা ম্যাগনেসিয়াম সালফেট, কেউ এক্সাম সলও বলে, আমাদের দিকে এটাই পাওয়া যায়। তো এক কোম্পানি এক ধরনের করে, তো তোমরা যেটা পাবা সেটাই একটু এনে রাখতে পারো। যেমন এইটা একটা দেখাচ্ছি, এটা বলে ফুরাডন। এটা কেটে দেখাচ্ছি কেমন। এটা সার না, কিন্তু এটাও একটু খুব ভালো। আমাদের এই সময় যে বৃষ্টি হচ্ছে, সবসময়তেই টবের মাটিতে অনেক সময় উই পোকা হয়, কেঁচো কেললে হয়। আমার আবার পোকামোকাতে একটু বেশি ভয় লাগে, তার জন্য আমি এটা ব্যবহার করি। সে কেউ ব্যবহার করে কি না করে আমি ঠিক সেটা জানি না, কিন্তু এইগুলো মাটিতে যদি সামান্য একটু পরিমাণে মিশিয়ে তোমরা দিয়ে দিতে পারো, সে মাটিতে পিঁপড়ে কম হবে, কেঁচো কম হবে, কেললে কম হবে। তার জন্য আমি এটা ব্যবহার করি। তো যে কোনো সার নিয়ে এসে তোমরা আলাদা আলাদা কৌটোতে ঢেলে রাখো। আর এইটা যদি অমনি তোমরা গার্ডার দিয়ে রেখে দাও, তাহলে কি হবে, একটু হাওয়া বাতাস লাগলে পরে সারগুলো একটু ভিজা হয়ে যায়। ওই জন্যই তোমরা বেশি দাম দিয়ে একটু সারগুলো যখন নিয়ে আসো, এটার দাম নিয়েছে 170 টাকা, বেশ 1 কিলো ধরনের আছে। তো এক জায়গায় এক ধরনের দাম নিতে পারে। আর এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটার দাম নিয়েছে 105 টাকা। তো তোমরা দেখো যেটা পাবা, এটা অনেক কোম্পানির অনেক ধরনের করে, দামটা হয়তো একটু 19-20 হতে পারে, তো এনে রাখতে পারো। আর এটার ভিডিও তো তোমাদেরকে আমি দিয়েছি। এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা বড় বস্তাতে থাকে, কিলো হিসাবে আমি কিনে এনে ঢেলে রাখি। যে কোনো গাছ তোমরা প্রতিস্থাপন করবা, তখন যদি একটু করে দিয়ে দিতে পারো এটা, তাহলে কি হয়, সেসব গাছ একটু জোরালো ভাবটা ভালো হয়। এটা সিঙ্গেল সুপার ফসফেট আমি যে কোনো গাছে, প্রত্যেকটা গাছেই কম বেশি একটু করে দিই। যখন গাছ প্রতিস্থাপন করব সেই সময়, আবার কোনো গাছে হয়তো ফুল ফল আসছে না, তো সেই সময়তেও আমি এটা একটু করে গুলিয়ে দিয়ে দিই, লাল পটাশ। এটা ওই জন্য আমি এনে রাখি। আর অনেক দোকানে দেখবা তোমরা হাড়কুচি, শিংকুচির, এগুলো প্রচুর পরিমাণে দাম। এটা কিন্তু বেশি দাম না, এটা 1 কিলো নিয়েছে 50 টাকা। ওই জন্য তোমরা এটাও একটু করে এনে রাখতে পারো। আমাদের ভালো গাছ করতে গেলে একটু এটা সেটার এনে রাখতে হয়, যে ওষুধ একটু রাখতে হয়। যেমন এটা নিয়েছি, পরে আমি আর ঢালবো। 1 কিলো অনেক পরিমাণেই হয়, আমার কোটোটা ভর্তি হয়ে গেছে, আরও কিছুটা আছে। আবার এটা যে লাল পটাশ, এটাও জানো, এটা নিয়েছে 45 টাকা কিলো। না, এটা 10-26। এটা লাল পটাশ। যে কোনো ফল গাছে যদি ফুল আসে, তাহলে তোমরা এই সারটা দিয়ে দিতে পারো। লাগে খুব কম, কিন্তু একটু দিলে খুব ভালো হয়। এটা যেমন এর কোটোতে আমি রাখি, এটা লাল পটাশ, এতে এখানে রাখবো। আর এটা হচ্ছে 10-26 সার।
এই সারটা যদি তোমরা দিয়ে দিতে পারো, এর মধ্যেও 26 ভাগ আছে পটাশিয়াম আর 10 ভাগ আছে হয়তো নাইট্রোজেন। তো এটাও যদি এইটা দাও তাহলে আর পটাশ সারটা তোমাদের দিতে হবে না। সেই বিষয়ে তখন আমি যখন গাছে আবার ব্যবহার করব তখন ঠিক বলে দেবো, যে কোনো একটা লাগে। যখন 10-26 দিবা তো তোমরা পটাশটা দিবা না, তখন শুধু এটাই দিয়ে দেবা, যে কোনো একটা দিয়ে দিতে পারো। ওই জন্য আমি এটা 10-26 সারটাও নিলাম। এটাও 50 টাকা কিলো নেয়। আর এই কাকা ওষুধটার দামটা একটু বেড়ে গেছে, এখন 200 টাকা নিয়েছে দাম। এইটা একটা তোমরা এনে রাখতে পারো। এটার মধ্যে সেই পোকা লাগলে কীটনাশকেরও কাজ করবে, অথচ একটু ভিটামিন জাতীয় মনে হয় কিছু আছে। এটা আমি ব্যবহার করি, তো এটাও এনেছি। এটা নতুন, কৌটোটা খোলা হয়নি কৌটোটা। এটা লঙ্কা গাছে তোমাদের দিলে খুব ভালো হয়। যখন দেখবো পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে, গাঁদা গাছে, লঙ্কা গাছে অনেক সময় পাতাগুলো কুকড়িয়ে যায়, দুমড়িয়ে যায়, জবা গাছে, তখন তোমরা এই ওষুধগুলো দিয়ে দিতে পারো। গোলাপ গাছে এই ওষুধটা দিয়ে দিতে পারো। আর একটা ফাঙ্গিসাইড তো সবসময়তেই লাগেই। যেমন বর্ষা হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, তখন এই সময় একটু ফাঙ্গিসাইডটা অনেক ধরনের আছে। আমি যখন যেটা পাই তখন সেটা নিয়ে আসি। আজকে এটা নিয়ে আসলাম, সাপটাও দিই, কিন্তু এটা নিয়ে আসলাম। এটা এখন গুলিয়ে নিয়ে, বৃষ্টিটা একটু কমেছে, তখন একটু গাছের গোড়াতে একটু দিয়ে দেবো, তাহলে খুব ভালো হবে। তো এইসব সারগুলো তোমরা কিছু কিছু নিয়ে আসতে পারো। আর অনেক মানুষ আমরা কী করি, শিংকুচি, হাড়কুচি ওগুলোর একটু বেশি দামও নেয়, আর সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। আমি ওটা খুব কম ব্যবহার করি বলতে কি, যদিও বা একটু খোঁজ করি, অনলাইনে নিয়ে আসি, নিয়ে এসে কী করি, শুধু ফল গাছটাতে দিই। আর এইসব রাসায়নিক সার, এগুলো তো রাসায়নিক সার, এইগুলো আমি মাঝে সাঝে ফুল গাছে দিই। কিন্তু অনেক লোকে বলে যে আমরা জৈবভাবেই করি, কিন্তু জৈবভাবে করলেও একটু রাসায়নিক সার না দিলে গাছ ভালো হয় না। তো আমি আজকে এইসব সারগুলো নিয়ে আসলাম, তার জন্য তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম। তোমরাও একটু বাড়িতে এনে এগুলো রাখতে পারো। একবার যদি তোমরা নিয়ে আসো তো 2-3 মাস তোমাদেরকে আর সার কিনতে হবে না। তো এইসব সারগুলো আজকে আমি নিয়ে আসলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।